হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সিং দেখব। সো মাল্টিপ্লেক্সিং ইজ এ প্রসেস যখন আমরা মাল্টিপল ডিফারেন্ট চ্যানেল একসাথে কম্বাইন করে আমরা একটা লিঙ্কের মধ্যে থেকে পাস করি। সো ফার্স্ট আমাদের কিছু টার্মিনোলজি বোঝা লাগবে। সো আমাদের হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমাদের ইনপুট বিফোর আ মাল্টিপ্লেক্সার, আর মাল্টিপ্লেক্সার পরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার জন্য আউটপুট। ফাইন। সো আমরা এখানে একটা স্লট দেখতে পারতেছি। এই একটা স্লটকে আমরা বলবো আমাদের ইনপুট স্লট। ফাইন। সো দিস ইজ মাই ইনপুট স্লট। সো ইনপুট স্লটে একটা বিটও থাকতে পারে, মাল্টিপল বিটও থাকতে পারে। সো বাই ডিফল্ট আমাদের হচ্ছে কোনো কিছু না বলা থাকলে ইনপুট স্লটে হচ্ছে গিয়ে একটা করে বিট থাকে। মাল্টিপ্লেক্সের পরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ফ্রেম। সো আমরা যদি ফ্রেমটার দিকে একটু তাকাই, আমরা কালারটা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে আমাদের এখান থেকে এই যে A1 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে গেল, B1 যেটা আছে সেটা এখানে গেল, অ্যান্ড C1 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে গেল। ফাইন। সো বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে সবগুলো চ্যানেলের ফার্স্ট সেকশন অফ দ্য ডেটা কম্বাইন করে হচ্ছে গিয়ে একটা ফ্রেম হয়। তারপরে ফ্রেমটা কি করে, ঠিক একইভাবে হচ্ছে গিয়ে নেক্সট সেকশন সবগুলো কম্বাইন করে হচ্ছে গিয়ে ফ্রেম 2 করে। সো বেসিক্যালি এগুলোকে আমরা একটা ফ্রেম বলি। একটা ফ্রেম হচ্ছে গিয়ে আমার প্রতিটা চ্যানেল থেকে একটা সেকশন অথবা একটা ইনপুট স্লট এনে বসায় দিল। তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু একটা ফ্রেম। সো এই ফ্রেম যে টাইমটা কভার করে, টাইমটা স্প্যান করে, সেটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের ফ্রেম ডিউরেশন। ফাইন। সো একটা ফ্রেমের ডিউরেশনকে আমরা হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন বলতেছি। নাও আমরা হচ্ছে গিয়ে এই এক একটা স্লটকে কি বলি, এই এক একটা স্লটকে আমরা হচ্ছে গিয়ে আমাদের আউটপুট স্লট বলি। আমাদের একটা একটা স্লট হচ্ছে আমাদের আউটপুট স্লট। না, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের ইনপুট স্লট হচ্ছে টি, আমাদের ফ্রেম ডিউরেশন হচ্ছে গিয়ে টি, আর আমাদের আউটপুট স্লট হচ্ছে গিয়ে T/3। এইটা 3/3 আসলো কেন? T/3 আসার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে 3টা চ্যানেল আছে। সো আমাদের যদি হচ্ছে গিয়ে চ্যানেল থাকতো 5টা, তাহলে আমাদের T/5 আসতো ফর দি আউটপুট স্লট। ফাইন। এরপর আমরা দেখবো যে এটা জেনারেল ফর্মুলা কি হতে পারে। সেটা জেনারেল ফর্মুলা হতে পারে T/n। এখানে n হচ্ছে গিয়ে নাম্বার অফ সোর্সেস অথবা নাম্বার অফ চ্যানেল যেটা মাল্টিপ্লেক্সারে আসতেছে। ফাইন। সো এখন এই টি এর ভ্যালুটা কি হবে? সেই টি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস বের করা লাগবে। আমাদের এখানে বের করা লাগবে যে ইনপুট স্লট ডিউরেশন কি হবে। সেই ইনপুট স্লট ডিউরেশন যদি পেয়ে যায়, সেখান থেকে আমাদের ফ্রেম ডিউরেশন পাবো, তারপর সেখান থেকে আমাদের আউটপুট স্লট ডিউরেশন পাবো। তো আমাদের ফার্স্টে বের করা লাগবে ইনপুট স্লট ডিউরেশন কি হবে। সো ইনপুট স্লট ডিউরেশন বের করার আগে আমাদের ইনপুট বিট ডিউরেশন বের করতে হবে। সো ইনপুট বিট ডিউরেশন কি? ইনপুট বিট ডিউরেশন হচ্ছে কি একটা বিট ট্রাভেল করতে কতটুকু টাইম লাগে। সো ফাইন। তো লেটস সে আমার কাছে হচ্ছে কি একটা চ্যানেল আছে, আর ইন্ডিভিজুয়াল চ্যানেল হচ্ছে কি তাদের বিট রেট আমাদের 2 kbps। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে কি আমাদের 2 কিলোবিটস অফ ডেটা। সো কিলোবিটস আমি কিভাবে লিখতে পারি? 10⁻³ বিটস অফ ডেটা আমার যেতে হচ্ছে গিয়ে 1 সেকেন্ড লাগে। তাহলে আমার বের করতে হবে 1 বিট অফ ডেটা যেতে কত টাইম লাগে। তো যে 1 বিট অফ ডেটা যদি দেখি, তাহলে আমার সেটা যাওয়ার জন্য 1/2 ইন্টু 10⁻³ সেকেন্ডস লাগে। তো সেটা বের করলে কি হবে? আমাদের হচ্ছে গিয়ে এই বিট ডিউরেশনটা বের হবে 0.5 10⁻³ সেকেন্ডস। সো এগেন এটা হচ্ছে একটা বিট যাওয়ার জন্য কতটুকু টাইম লাগে, এবং সেটা ইনপুটে। তো আমরা ইনপুট বিট ডিউরেশন হচ্ছে কি আমরা এভাবে বের করলাম। সো দ্যাটস 0.5 ইন্টু 10⁻³ সেকেন্ডস। আমরা একটা কথা জানি, একটা স্লটে হচ্ছে কি একটা বিট থাকতে পারে, মাল্টিপল বিটও থাকতে পারে। আর লেটস সে বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আমাদের একটা বিটই থাকবে, কোনো কিছু না বলা থাকলে আমরা রিজিউম করে নেব একটা বিটই আছে। তো এখানে লেটস সে আমাদের একটা করে বিট আছে। তো তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হচ্ছে আমাদের এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, লেটস সে এইটা একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এটা একটা, এটা একটা, এটা। এরকম করে একটা একটা করে বিট আছে পার স্লট। সো ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস আমার ইনপুট বিট ডিউরেশন আর ইনপুট স্লট ডিউরেশন সেম হবে। সো ইনপুট বিট ডিউরেশন, ইনপুট স্লট ডিউরেশন যদি সেম হয়, ইট উইল বি 0.5 ইন্টু 10⁻³ ফাইন। তারপর ফ্রেম ডিউরেশনটা কি হবে? আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের ফ্রেম ডিউরেশনটা কিন্তু ইনপুট স্লট ডিউরেশনের সমান। সো ইনপুট স্লট ডিউরেশন যাই আসুক না কেন, আমার ফ্রেম ডিউরেশন উইল বি সেম থিং, 0.5 10⁻³ ফাইন। তারপর আমার আউটপুট স্লট ডিউরেশন কি হবে? সো আমার আউটপুট স্লট ডিউরেশন কিন্তু বেসিক্যালি এখানে আমাদের ফ্রেম ডিউরেশন অথবা ইনপুট স্লট ডিউরেশন ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ চ্যানেল। সো এখানে নাম্বার অফ চ্যানেল কয়টা? এই পার্টিকুলার কেসে নাম্বার অফ চ্যানেল হচ্ছে 3টা। সো আমার বেসিক্যালি কি হয়ে যাবে? 0.5 ইন্টু 10⁻³ তারপর হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই n অথবা নাম্বার অফ চ্যানেল উইচ ইজ 3। সো এটা করলে যে ইউনিট যেই অ্যান্সারটা আসে, এবং আমাদের কিন্তু সবগুলো ডিউরেশন ইউনিট কিন্তু সেকেন্ডসে আছে, বিকজ আমি ক্যালকুলেশনটা এভাবে করে করলাম। ফাইন। এরপর হচ্ছে গিয়ে হোয়াট হ্যাপেন্স যদি আমার এখানে মাল্টিপল বিট থাকে। তো লেটস আমার যদি মাল্টিপল বিট থাকে, তখন আমার কি ইনপুট বিট ডিউরেশন চেঞ্জ হবে? ওয়েল না। লেটস আমার হচ্ছে গিয়ে এখানে বিট রেট মানে তো হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা করে বিট যাচ্ছে, রাইট? সো এইটা তো কোনো সময় চেঞ্জ হচ্ছে। সো লেটস এটা হচ্ছে ফিক্সড আছে।
বাট এখন আমি বলে দিলাম যে না আমার এক একটা স্লট হচ্ছে গিয়ে আমার দুইটা করে বিট আছে, সো সেটা দেখতে কিরকম হবে। তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে এই দুইটা বিট, এখানে দুইটা বিট, এখানে দুইটা বিট, ওকে ফাইন ফাইন, তারপর এরকম, তারপর হচ্ছে গিয়ে এরকম এরকম, রাইট, এরকম আছে। সো প্রতিটা স্লটে এখন হচ্ছে দুইটা করে বিট আছে। সো এখন কি আমি বলতে পারবো যে আমার ইনপুট বিট ডিউরেশন ইনপুট স্লট ডিউরেশন সেম? অবভিয়াসলি না, বিকজ ইনপুট বিট ডিউরেশন হচ্ছে 0.5 10⁻³ সেকেন্ডস, বাট ইনপুট স্লট ডিউরেশন তো তা হবে না, বিকজ একটা স্লটের মধ্যে এখন মাল্টিপল বিট আছে, দুইটা করে বিট আছে। সো তখন কি হবে, তখন হচ্ছে কি আমরা এটার সাথে মাল্টিপ্লাই করবো 2। সো এটার অ্যান্সার কি আসবে, আমার অ্যান্সার আসবে 1 × 10⁻³ সেকেন্ডস। ফাইন, এরপর আমরা ফ্রেম ডিউরেশন বের করবো। তো ফ্রেম ডিউরেশন আমরা কি জানি, ফ্রেম ডিউরেশন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে হুবাহু হচ্ছে ইনপুট স্লট ডিউরেশনটা হবে। সো ইনপুট স্লট ডিউরেশন হচ্ছে 1 10⁻³ সিম্পল স্লট ডিউরেশন ছিল 1 × 10⁻³ সো ফ্রেম ডিউরেশন কি হবে 1 × 10⁻³ সেকেন্ডস। আচ্ছা, তারপর ফাইনালি আমরা হচ্ছে আমাদের আউটপুট স্লট ডিউরেশন আসবে। আউটপুট স্লট ডিউরেশন আমাদের কিন্তু হয় আমরা ইনপুট স্লট ডিউরেশন নিব অথবা আমরা ফ্রেম ডিউরেশনটা নিব ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ চ্যানেল। সো এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে কি এখন 1 হয়ে গেছে। সো আমরা এখানে যদি 1 নেই তাহলে 1 10⁻³ ডিভাইডেড বাই 3, বিকজ এখনও কিন্তু তিনটে চ্যানেল আছে। সো এখন হচ্ছে গিয়ে ফর্মুলাটি ব্যবহার করে চেঞ্জ হয়ে যাবে, রাইট। সো এগেইন আমার যে কয়টি বিট থাকুক না কেন আমার ইনপুট বিট ডিউরেশন কিন্তু আনচেঞ্জ থাকে, কিন্তু বিটের সংখ্যা যদি 1-এর থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু স্লট ডিউরেশন আর হচ্ছে কি ইনপুট বিট ডিউরেশন সেম থাকে না, এবং সেই অনুযায়ী আমার পরেরগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন লেটস লুক অ্যাট সাম ম্যাথ। সো আমাদের এই কোয়েশ্চনে দেখতে পারতেছি যে আমাদের ইনপুট বিট রেট আমাদেরকে দেওয়া আছে 4 kbps, ওকে ফাইন। তারপর আমাদেরকে বলা আছে there are 4 channels with 1 bit per unit, ওকে ফাইন। সো আমাকে 4টা চ্যানেল আছে, এখন আগের মতো আর 3টা চ্যানেল নেই, এবং এইটা খুব ইম্পর্টেন্ট যে 1 বিট পার ইউনিট মানে কি, যে প্রতিটা ইউনিটে অথবা প্রতিটা স্লটে একটা করে বিট। সো আমাদের ডিফল্টে কিন্তু সেটা ছিল প্রতিটা স্লটে আর ইউনিটে একটা করে বিট। তো ফাইন, তো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে এখানে ফর্মুলাটা বলা আছে টাইম টেকেন ফর 1 বিট। তো ইনপুট বিট ডিউরেশন ফার্স্টে কি বের করবো, আমি ইনপুট ডিউরেশন বের করার জন্য আমরা জানি যে 1 ডিভাইডেড বাই আমরা বিট রেট করতে হবে। সো 4 × 10⁻³ তো সেটা করলে আমার কি আসে, সেটা করলে আমার আসে হচ্ছে গিয়ে 0.25 × 10⁻³ সিন্স আমরা হচ্ছে গিয়ে এখানে এই কিলোবিটকে বিটে কনভার্ট করে নিচ্ছি, আমাদের এখানে অ্যান্সারটা সেকেন্ডে আসবে, রাইট। সো ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, রাইট। তারপরে আমরা কি করবো, ইনপুট স্লট ডিউরেশন আমাদের কি বলে যে ফর্মুলাটা হচ্ছে টাইম টেকেন ফর 1 বিট, যেটা আমি মাত্র বের করলাম, আর হচ্ছে নাম্বার অফ বিটস পার স্লট। সো এইটা কি করতে হবে, সো টাইম টেকেন ফর 1 বিট ইজ 0.25 10⁻³ ফাইন। এখন কয়টা বিট আছে, এখানে আছে হচ্ছে গিয়ে একটা বিট পার ইউনিট। সো আমি 1 করব। সো 1-এর সাথে কিছু মাল্টিপ্লাই করলে তো আমার ভ্যালু রিমেইনস আনচেঞ্জ, তো সেটাই আমি লিখে দেব -3 সেকেন্ডস, ফাইন। এরপর হচ্ছে কি আমাদের ফ্রেম ডিউরেশন। সো ফ্রেম ডিউরেশন কি হবে, এখানে যে ভ্যালুটা ছিল তাই হবে। সো দ্যাটস 0.25 × 10⁻³ সেকেন্ডস। ফাইনালি আমরা হচ্ছে কি এখানে আসছে যে আউটপুট স্লট ডিউরেশন। সো আউটপুট স্লট ডিউরেশন কি হবে, ফ্রেম ডিউরেশন অথবা আমার হচ্ছে ইনপুট স্লট ডিউরেশন, ইদার ওয়ান ইজ ফাইন। সো আমি হচ্ছে গিয়ে 0.25 লিখবো × 10⁻³। এরপর আমি কি করব, নাম্বার অফ সোর্সেস। সো নাম্বার অফ সোর্সেস এখানে কি হবে, তো নাম্বার অফ সোর্সেস হচ্ছে কি আমাদের এখানে 4, সো আমরা এখানে কিন্তু 4 দিতে হবে। তো আলটিমেটলি আমার অ্যান্সার আসে হচ্ছে কি 0.0625 10⁻³ সেকেন্ডস। সো দ্যাট ইজ মাই অ্যান্সার। সো এখন আমরা হচ্ছে গিয়ে নাম্বার অফ বিটস পার ইউনিট অথবা পার স্লট একটু ইনক্রিজ করে দেখি অ্যান্সারটা কীভাবে ডিফারেন্ট হয়। সো অলরাইট, এইটা হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনেও কিন্তু বিট রেটটা সেম, বিট রেট দেওয়া আছে হচ্ছে গিয়ে 4 kbps। সো জাস্ট লাইক প্রিভিয়াস কোয়েশ্চেন বিট রেট কিন্তু সেম। তারপর দেয়ার আর 4 চ্যানেল জাস্ট লাইক লাস্ট কোয়েশ্চেন, বাট এখানে দেওয়া আছে প্রতিটা স্লটে 2টা করে বিট। সো এখানে হচ্ছে চেঞ্জটা আসে, রাইট। সো ফার্স্ট অফ অল এখানে ইনপুট বিট ডিউরেশন যখন বের করতে বলবে তখন আমি কি করব, 1 ডিভাইডেড বাই দি চ্যানেল বিট রেট। সো চ্যানেল বিট রেট কি 4 × 10⁻³ সেটা করলে কি আসবে 0.25 × 10⁻³ সেকেন্ড আসে। তারপর বেসিক্যালি বের করতে হবে ইনপুট স্লট ডিউরেশন। সো ইনপুট স্লট ডিউরেশন কি আসবে, ইনপুট স্লট ডিউরেশন হচ্ছে গিয়ে টাইম টেকেন ফর 1 বিট, সো উইচ ইজ বেসিক্যালি দিস 0.25 10⁻³। তারপর আসবে নাম্বার অফ বিটস পার স্লট। সো নাম্বার অফ বিটস পার স্লট কয়টা ছিল, এখানে নাম্বার অফ বিটস পার স্লট কিন্তু 2টা। সো আনলাইক লাস্ট কোয়েশ্চেন আমি এই পার্টিকুলার কোয়েশ্চেনে আমি হচ্ছে গিয়ে বিটের সংখ্যা দিব 2টা পার স্লট। সো ফাইনাল আনসার কি আসে 0.5 × 10⁻³ সেকেন্ডস। ফ্রেম ডিউরেশন কি হবে, ফ্রেম ডিউরেশন হচ্ছে ইনপুট
স্লট ডিউরেশনের সেম জিনিসই হবে। সো এটাও 0.5 ইন্টু 10⁻³ সেকেন্ডস। এরপর হচ্ছে আউটপুট স্লট ডিউরেশন কি হবে? আউটপুট স্লট ডিউরেশন হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন অথবা ইনপুট স্লট ডিউরেশন, ডাজন্ট ম্যাটার কোনটা নেই। সো দ্যাটস 0.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কি হবে? নাম্বার অফ সোর্সেস। সো নাম্বার অফ সোর্সেস কি? নাম্বার অফ সোর্সেস হচ্ছে গিয়ে আমার এখানে 4, সো 4 হবে। সো যেটা ডিভাইড করে আমরা ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে 0.125 ইন্টু 10⁻³ সেকেন্ডস। ফাইন। তো একটা জিনিস আমরা এখানে খেয়াল করে দেখি, আমাদের কিন্তু এখানে বিটস পার ইউনিট আর বিটস পার স্লট যদি বেরো যায়, তারপরেও কিন্তু আমার হচ্ছে এই অ্যান্সারে কিন্তু নো চেঞ্জ। কেন নো চেঞ্জ? বিকজ আমার টাইম টেকেন ফর 1 বিট ডাজেন্ট চেঞ্জ, কারণ আমার তো এখনও স্টিল 1 বিট থেকে বের করতেছি। বাট এরপরে যে ভ্যালুগুলো ছিল, এরপরে যে আমরা অ্যান্সার পাচ্ছিলাম, সেই সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইনপুট স্লট ডিউরেশন চেঞ্জ হচ্ছিল, ফ্রেম ডিউরেশন চেঞ্জ হচ্ছিল, অ্যান্ড আউটপুট স্লট ডিউরেশনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু অলওয়েজ এই অর্ডারটা ফলো করবো। আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে ইনপুট বিট ডিউরেশন বের করবো, তারপর ইনপুট স্লট ডিউরেশন বের করবো, তারপর ফ্রেম ডিউরেশন বের করবো, অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আউটপুট স্লট ডিউরেশন বের করবো। So that was it. Thank you for watching.